এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই যে দেখো তোমাদের আয়াস, আর এই যে দেখো রিয়া আপু। আয়াসের নাকের পানিটা সবাই অ্যাভয়েড করো, কারণ আয়াসের ঠান্ডা লাগছে। বাচ্চাদের কথা আর কি বলবো ভাই। রানীও কয়দিন আগে যে পরিমাণ অসুস্থ ছিল, আয়াসে তো জ্বর ওঠে আর নামে, ওই রকম জ্বর আসে না যে একাধারে যে অনেকক্ষণ থাকবে, কিন্তু জ্বর ওঠা নামা করে। এখন সে নেখাপই করতেছে আয়াস। আবু তোমার একটু পড়ালেখা করতে দেয় না? একটুকু দেয় না? হ্যাঁ, একটুও দেয় না পড়ালেখা করতে? আয় ওর কাছে কলমটা দেও, লিখবো। বব দাও তো, আঙ্গুল দিয়ে বব দাও তো আবু। তারপরে আবু দেখো তো, এই যে কিভাবে জানি ভেঙ্গাইতে হয় চোখ দিয়া। রিয়া যে চোখের ওই টুকুরা দেখা তো, দেখা দেখা। এই যে জামা দিয়ে তাকো, এখন ব্যস্ত আছে করব। আয়াস এই যে আবু, এই যে 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 এইটা না, এটা একটা নষ্ট করছে আর না, এনে এটা নে তাও ঠিকঠাক। রিয়ারে ওই দিন আমি এই ক্যালকুলেটরটা কিনে দিছি, এর আগেরটা হচ্ছে আয়াস নষ্ট করে ফেলছে, যার জন্য আমার আবার 400 টাকা দণ্ডি দিতে হয়েছে। দিয়ে দেখো একটু দেখো, না এই যে আসো তোমার আয়াস একটু লেখা বই করো। আয়াস লেখা শিখতে বল। আয়াস লেখা শিখে আগে বইসা নাও, দাঁড়ায় বলে মানুষ কেউ লিখতে পারে। ধরো এটা ধরো। হ্যাঁ হ্যাঁ আমার হাতের লেখা কেউ দেখো না, আমার হাতের লেখা ভালো না। লেখো। তোর ইয়াতে লেখো না, দেখি ওর কাছে দে তো কি লেখে, একটু দেখি। অনেক সুন্দর হাততালি, এই সবাই হাততালি দাও। লেখছো? রুটি কি যে লেখে এখন রুটি। আরে আল্লাহ, জীবনে কারো কোনোদিন দেখিনি যে পড়ার খাতায় কেউ রুটি বেলে। তা পেন্সিল দিয়া শেষ? আলহামদুলিল্লাহ। দেখো নামে কিভাবে, দেখো জাস্ট একটু দেখো। শেষ। এখন তার লেখাপড়া শেষ, সব শেষ। দরজা এখন এই যে জায়গা, দরজা খুলে যাইব গা। শেষ। কই যাও? টিভিটা মানে তার পড়াশোনা শেষ। তা আমি এখন রেডি হব, রেডি হয়ে বাইরে যাব। বাইরে আজকে আমাদের আরো একটা শুট, বললাম না এখন থেকে প্রতিদিনই শুট। চাইলে তুমি দুইটা করতে পারো। না আজকে আমি একটাই করব ভাই, দুইটা করার এনার্জি আমার শরীরে নাই। কালকে তো বলছিলাম আজকে তিনটা শাড়ি করব। তিনটা শাড়ি করব, তারপর দুইটা না আছে, পরে হ্যাঁ, একটা দুইটা। করে একটা থাক আল্লাহ। আবার আজকে কতগুলা শাড়ি আসতেছে, যাক সবগুলাই আস্তে আস্তে করব। কি করব, কাজ করতেই হবে। কি আবু কি দেখছস পারলে গঙ্গটা ভুলিলো। আবার ঘুরে আসছে এই জায়গা থেকে। আসো আসো আসো। বুঝলাম না আজকে আমার এমন লাগতেছে কি একদম মেকআপ গুলা ভাইসা ভাইসা রয়েছে, কুত্তার মতন দেখা যেতেছে। যাই হোক, আমরা আজকে ভাবছিলাম যে আজকে সেহরি যখন খেতে উঠছি তখন আর কি ব্লগটা স্টার্ট করব, কিন্তু এত পরিমাণ চোখে ঘুম ছিল, জাস্ট খেয়েই আমরা একদম ঘুমায় পড়ছি, যার কারণে আর ব্লগ স্টার্ট করা হয়নি। এই জন্য সকাল থেকে স্টার্ট করছি। এখন আমরা বাইরে বের হয়েছি শুটের জন্য। কালকে চেষ্টা করব যে একটু হলো এক সেকেন্ডের ফুটেজ নেওয়ার জন্য। হ্যাঁ, কিন্তু আজকে মনে হয় গ্লসটা দেওয়াটা আমার মানায়নি, কিন্তু আয়নাতে তো দেখলাম সুন্দর লাগতেছে। আমরা এই জায়গায় তো পচা দেখা যেতেছে, আল্লাহ জানে। যাই হোক, আমরা এখন বাইরে বের হয়ে গেছি। এখন যত তাড়াতাড়ি সম্ভব শুট করে আবার বাসায় দৌড়, কারণ এখন একদমই বাইরে বের হওয়া যায় না আয়েশের জন্য। আয়েশ যে পরিমাণ মানে এসে কি সুন্দরভাবে সে আমাদের দরজা থেকে নামার চেষ্টা করে, মানে একদম পুরা পাকা প্লেয়ার। কিভাবে নামলে ব্যথা পাবে না, কিভাবে নামতে হয় তোমাদেরকে শিখাবো। দাঁড়াও, বাসায় যায় নেই, দেখি যদি জাগনা থাকে তাহলে তোমাদেরকে দেখাবো। আজকে চলো এখন গিয়ে শ্যুট করে আসি। জানি না আজকে কোথায় যাব, রিক্সা নিয়ে আমরা একটা রেস্টুরেন্টে আর কি যাওয়ার জন্য চিন্তা ভাবনা করছি, কিন্তু রেস্টুরেন্টে এখন গেলে রেস্টুরেন্ট খোলা পাবো কিনা সেটাও বলতে পারতেছি না, কারণ রোজার দিন তো। এখন তো মনে হয় ইফতারের পর খুলে, দেখি তারপরে গিয়ে যদি না পাই তাহলে হচ্ছে গার্ডেনে চলে যাব। আর কি করার ভাই বলো। তো চলো আমাদের সাথে তোমরাও। ভাই আমার ভূতের মতন দেওয়া যাইতেছে, যা আমি ভিডিওই করতাম না। আজকে একদমই বাইরে রোদ ছিল না, যার জন্য আমার ছবিগুলো আজকে সুন্দর আসে নাই। আজকে ছবিগুলো কেমন যেন একদম মরা মরা আসছে। এখন কিন্তু 3টা বাজে, কিন্তু এই সময় দেখো মনে হইতেছে না যে একদম সন্ধ্যা হয়ে গেছে। তো যাওয়ার পথে দেখলাম যে এই দিকের এই রাস্তাটা একটু ভাঙছে, একটু না বেশ অনেকখানি ভাঙছে,
যার জন্য রিক্সা দিয়ে যাইতে যাইতে পুরাই একদম নাজেহাল অবস্থা। কিন্তু যখন রাস্তাটা সুন্দর হয়ে যাবে তখন আবার ভালোই লাগবে। তো আমি এই দিক দিয়ে যখনই যাই তখনই একটা দোকান আমি অনেক বেশি মিস করি। এখানে একটা দোকানে মাছ ঝুলায় রাখে, মানে হচ্ছে ভাজা মাছ আর কি এখানে বিক্রি করে। তো আমার কাছে অনেক বেশি ভাল লাগে, আমি খাই আর না খাই কিন্তু ওই দোকানটা দেখতে আমার কাছে অনেক বেশি ভাল লাগে। তো আমি প্রতিবারই হচ্ছে এখান থেকে যাওয়ার সময় এই দোকানটার কি আমি খুঁজি, কিন্তু এই রাস্তাটা ভাঙার কারণে আর পাইলামই না। তো এই যে দেখো রাস্তাটা কতটা ভাঙছে। তো এটা নিয়ে আমরা আর কি কথা বলতেছিলাম যে এই রাস্তার যে কি একটা অবস্থা, এখন কয়দিন যে এরকম থাকে আল্লাহই জানে। তো এদিকে বাসায় আসার পরে দেখলাম যে আম্মু আর কি রান্না বসায় দিছে। আজকে আমাদের ইফতারি হচ্ছে ভাত। এখন না কেন জানি ভাজা পোড়া একদমই খাইতে ইচ্ছা করে না, যার জন্য আমরা আর কি এখন একদমই ভাজাভাজি জিনিসটা খাই না। তো একদিন মনে হয় আমরা ইফতার করছিলাম, তারপর থেকে কিন্তু ভাত তারপর হচ্ছে ফল এগুলা দিয়েই কিন্তু খাই। এই জিনিসটা কে কে চিনো বলো তো? এই জিনিসটা কিন্তু অনেক ইউনিক একটা জিনিস, এটা কিন্তু আসলে সবাই এটার খাওয়া জানে না। এটা হচ্ছে আমরা একজনের কাছ থেকে শিখছি, তো তারপর থেকে আমাদের খাওয়া হয়। এই জিনিসটা মূলত বিভিন্ন তরকারির মধ্যে দিলে অনেক বেশি ভালো লাগে। তো আজকে হচ্ছে সিম আলু মাছের তরকারিতে আর কি দিবে। তো এই জিনিসটা হচ্ছে ধোয়ার পরে হালকা একটু ভেজে নিতে হয়, না হলে এটার গন্ধটা থেকে যায়। কিন্তু এই জিনিসটা আর কোন কোন তরকারিতে দিয়ে রান্না করলে মজা লাগে যদি তোমাদের জানা থাকে অবশ্যই কিন্তু জানাতে ভুলবা না। তো এই যে দেখো তরকারি প্রায় হয়ে আসছে, আমরা এখন ইফতার করব, যার জন্য আমরা সবকিছু রেডি করতেছি। আলহামদুলিল্লাহ ইফতার করা শেষ, নামাজ পড়াও শেষ। এখন আমি একটু রেস্ট করব, তারপরে হচ্ছে আমি তারাবির নামাজটা পড়তে দাঁড়াবো। তো ক্যামেরায় আছে না অনেক কিছুই শেয়ার করা হয় না, অনেক কিছু বলা হয় না। আমার কাছে মনে হয় কি নামাজ রোজা এগুলা দেখানো বা এগুলা বারবার বলা, এই জিনিসটা না আমার কাছে মানে খুবই মানে কি বলবো, মানে খুবই একটা খারাপ লাগে। মানে এই জিনিসগুলা ইবাদত মানুষ করে মানে নিজের ভিতর থাকে বা হচ্ছে এটা নিজের মধ্যেই থাকবে, তাই না? এটা তো ঢোল পিটিয়ে বলার কোনো কিছু নাই। কিন্তু তারপরও আমার ফেসবুকে অনবরত কমেন্ট আসে আমি কি রোজা রাখি না। আমি শুধু বলেছি যে আমি রোজা রাখতে পারি না, বাট আমি চেষ্টা করি। আলহামদুলিল্লাহ এ পর্যন্ত আমি সবগুলোই রোজা করছি আলহামদুলিল্লাহ। তোমরা আমার জন্য দোয়া করো। তো এই জিনিসটা আগে হয়, কিন্তু আগে দেখা যেত কি আমি যদি রোজা নাও রাখতাম, যখন আমি আরো ছোট ছিলাম কিন্তু নামাজ পড়ার চেষ্টা করতাম, নামাজ পড়তাম, তো এই জিনিসটা হইতো। তো এইটা নিয়ে ফেসবুকে অনেক অনেক ট্রল, অনেক অনেক কথা যে এত বড় দামড়ি রোজা রাখে না, এই জিনিসটা আমি কখনোই বলতে চাই না। বাট ওই দিন লাইভে কোন কথার ইসে যেন আর কি বলে ফেলছিলাম, তো এটা নিয়ে অনেক কিছু শোনা লাগছে এখন পর্যন্ত আর কি শুনতে হচ্ছে। মানে এই খাবার দাবারের ভিডিও, তারপর হচ্ছে বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে খাবার দাবারের ভিডিও করা বা পিকচার আপলোড দেওয়া, তো এই জিনিসগুলো না আমার কাছে একদমই ভাল লাগে না। যে আমি যে জিনিসটা খাচ্ছি সেটা কেন আমি দেখাবো। কিন্তু কিছু কিছু জিনিস যেটা তোমরা দেখো, যেটা আমি খুব শখ করে করি, আমার কাছে অনেক ভালো লাগে, সেটা হচ্ছে আমি যখন আমাদের বাসায় টেবিল ডেকোরেশনের কাজ করি বা টেবিলটা একটু গোছাই সুন্দর করে, তো তখন দেখা যায় আমি ছবি তুলে আপলোড দিই। এই জিনিসটা আমার ভালো লাগে। আর সেইখানে না আমি আহামরি ওই রকম কোনো দামি খাবারও দেখাই না যেটা দেখে আরেকজন মানুষ কষ্ট পাবে বা কোনো কিছু। আমি প্রথম রোজা না দ্বিতীয় রোজার মধ্যে হচ্ছে আমাদের মানে খাবার দাবার আর কি গোছাইছি ইফতারের, ওই জিনিসটা আর কি আপলোড দেওয়ার পরে বলতেছে যে ইফতারের ছবি আপলোড দেওয়া লাগে। কিন্তু এখন আমার কথা হচ্ছে যে আমি যে ছবিগুলো আপলোড দিছি সেখানে কিন্তু আহামরি কোনো দামি খাবারও ছিল না। একদম আমরা সাধারণ পরিবারে যেই খাবারগুলো আমরা সবাই খাই সেটাই কিন্তু আমরা খাইছি, সেটার ছবি আপলোড দিছি। তো এইটা নিয়েও দেখলাম অনেকেই অনেক কিছু বলছে, যাক ব্যাপার না। তো এই জিনিসগুলো আমি এখন থেকে মেনটেন করে মানে চলার চেষ্টা করব, আমি আর কখনো ওইরকম করব না। তো এইটাই। কিন্তু দেখা যায় কি কিছু কিছু ক্ষেত্রে আমি যখন বাসা গোছাই বা গোছানো একটা জিনিসের ছবি বা ভিডিও, এগুলো আমার দিতে অনেক বেশি ভালো লাগে। সেটা শুধু খাবার না, অনেকেই ভাবে যে আমি খাবার গোছাই তারপর হচ্ছে ছবি আপলোড দিই বা ভিডিও দিই। দেখা যায় আমি একটা রুম গোছাইলাম, সেটার ছবি আপলোড দিই। আমি আমার ভ্যানিটিটা গোছানোর পরে ফুল থাকলে সেইখানেরও আমি সুন্দর করে ছবি তুলে আপলোড দিই। তো এই ব্যাপারগুলো আমার কাছে ভালো লাগে, এইটাই। তো আজকে সারাদিনে বলতে গেলে আমরা মোটামুটি কাজ করছি, বেশ কিছুই কাজ করা হয়েছে। দেখা যায় কি আমার ব্লগের ফুটেজগুলা মানে নেওয়া হয় না, তার কারণ হচ্ছে আমি অনেক প্রমোশনের কাজ করি, যার কারণে একটু ব্যস্ত থাকি। এই ব্যস্ততার মধ্যে না ব্লগের ভিডিওগুলো একদমই নেওয়া হয় না, কারণ দেখা যায় ওইখানেই সময়টা চলে যায়।
কিন্তু যখন আমার প্রমোশনের কাজ থাকে না বা হচ্ছে কম থাকে, ঠিক ওই সময় কিন্তু আমি বাসার ব্লগগুলা বা আমি সারাদিন কী কী করছি, আয়াস কী কী করছে সব ব্লগই কিন্তু দেওয়ার চেষ্টা করি। আর এখন আয়াস তো ঘুমায় গেছে, আয়াস উঠলে আয়াসকে একটু দেখাবো, সমস্যা নাই। আয়াস হচ্ছে একটু আয়াসের শরীরটা খারাপ, অতটাও না। তো এই সিজনে না বাচ্চাদের শরীরটা একটু খারাপই হয়, এটাই স্বাভাবিক। আর আয়াস তো একটু বড় হচ্ছে, আয়াসের দাঁত উঠতেছে, যার জন্য দেখা যায় কি ওর মেজাজটা একটু খিটমিটে থাকে সবসময়, তো অনেক বেশি আয়াস ইয়া করে। কিন্তু আমাদের বাসায় দেখে যায় আয়াসকে অনেক বেশি প্যাম্পার করে, সব থেকে বেশি প্যাম্পার করে আমার আব্বু। আমার আব্বু, বিশ্বাস করবে না তোমরা, সারা দিনে আর না হলেও 20 থেকে 25 বার আমার আব্বু কল দেয়। এই 1 ঘন্টা পরপরই কল দিতেছে, আয়াস কি করতেছে, কোথায় যাইতেছে, তোর আম্মুরে কয় এই রান্না বাড়া থুয়ে অনে যাইতে। মানে কি যে একটা অবস্থা করে যে তোর আম্মু কই, ওর কাছে কেন নাই। মানে অনেক, মানে আমার আব্বু হচ্ছে বাইরে মানে দোকানে থাকলেও আমার আব্বুর মনটা হচ্ছে সারাদিন বাসায় পড়ে থাকে। এই জিনিসটা নিয়ে আমরা অনেক হাসাহাসি করি যে আব্বু একটু পরপরই ফোন দেয়, একটু পরপরই। মানে আমাদের কাছে না অনেক ইয়া লাগে যে আব্বু আমাদের এত খবর নেয় না, আমাদেরও। কিন্তু হ্যাঁ, নাতির খবর এত পরিমাণ নেয়। আমার ভাই তো মাঝে মাঝে মানে রেগেই যায়, কারণ কি আমার ভাইও তো ছোট। তো দেখা যায় কি একদিন রাতে আব্বু আর কি বলতেছে যে কি রে তামিম, তুই ভাত খাস নাই? বলতেছে কেমনে আর ভাত খামু, তোমার তো আমার তো পাত্তাই দাও না। মানে এইভাবে একটা কথা বলছে অনেক কষ্ট নিয়ে মনে। তো এটা শুনে আমরা হাসা দিছি। আসলে কি ওইরকম পরিস্থিতিতে না আমি আসলে না সিরিয়াস কোনো মোমেন্টে আমার এত পরিমাণে হাসি আসে, আমি তখন আমার হাসি একদমই আটকে রাখতে পারি না। তখন আমি একদম হেসে দেই আর সবাই আমার দিকে তাকায় থাকে। এরকম না, এরকম সিচুয়েশনে আমি আমার লাইফে বহুবার পড়ছি, যার কারণে এখন আমি একদম ইউজড টু হয়ে গেছি। এখন আমার দিকে তাকায় কি হাসলো বা কি করলো আমার হাসে আর যায় না, কারণ আমি আমার হাসিটা তো কন্ট্রোল করে রাখতে পারতেছি না। আমি কি করব ভাই, আমার পক্ষে সম্ভব না। তো যাই হোক, আজকে আমি যে তরকারিটা তোমাদেরকে দেখাইলাম, এইখানে যেই গোল বড়াটা দেখাইছি সেটা কিসের, এটা অবশ্যই যদি তোমরা জানো কমেন্ট করে জানাবা। এটা আমার অনেক পছন্দের একটা খাবার, আমার প্লাস আমার আম্মুর, কিন্তু রিয়া এটা খায় না, একদমই খায় না। আমার আর আমার আম্মুর এটা হচ্ছে একটা গ্রামের বা একটা দেশের অনেক পছন্দের একটা খাবার। তারা হচ্ছে ম্যাক্সিমাম মানে গ্রামে হচ্ছে ম্যাক্সিমাম ওই গ্রামটাতে এই জিনিসটা বানানো হয়ে থাকে। বাট এখন তো আমরা ওই রকম অরিজিনাল অথেন্টিকটা পাই না, যার কারণে আমাদের বাজার থেকে কিনে আনতে হয়। তো যাই হোক, আজকে বাদবাকি যেই ব্লগটা আর কি তোমরা দেখবা যে কি কি করতেছি সবকিছুই তোমাদেরকে এই ভিডিওতেই দেখানো হবে। আয়াস ঘুম থেকে উঠুন, আয়াসকে একটু দেখাবো তোমাদের যে আয়াস কি কি করতেছে, আয়াসের দুষ্টুমিগুলো। আসলে আয়াস মাঝে মাঝে এরকম দুষ্টুমি করে যেটা ওই সময় আর কি আমাদের ক্যামেরা অন থাকে না, বা আমরা দেখে হাসতে হাসতে আমাদের অবস্থা একদম পুরো খারাপ হয়ে যায়। তো মাঝে মাঝে যদি ওইরকম কোনো কিছু দেখানোর সুযোগ হয় তাহলে অবশ্যই তোমরা দেখতে পারবা, তোমরা দেখলে অনেক হাসি পাবে তোমাদেরও, কারণ ও অনেক সুন্দর সুন্দর আর কি অ্যাক্টিভিটিস করে, যার কারণে আর কি দেখা যায় কি আমরাও হেসে দিই, এরকম একটা অবস্থা হয়। তো এখন যাই, আমি একটু আয়েশার সাথে শুয়ে রেস্ট নিব। তো তোমরা থাকো, তোমরাও রেস্ট নাও। একটা আপু কালকের ব্লগে জানতে চাইছিল যে আমার ছোট ভাইকে জন্মদিনে কি কি উপহার দিছি। এই যে দেখো, এখানে একটা ছোট্ট খেলনা পিস্তল আর কি গিফট করছি। এটা 2 দিনে খেলতে খেলতে এটার অবস্থা একদম খারাপ বানায় ফেলছে। এটার এখানে মাথা দিয়ে হচ্ছে ধোয়া বের হইতো। তো এটা আর কি দিছি, আর সাথে হচ্ছে এই গাড়িটা দিছি। এই ময়লার গাড়ি আমার ছোট ভাই অনেক বেশি পছন্দ করে। আর এই গাড়িটা হচ্ছে আয়াসও অনেক বেশি পছন্দ করে, অ্যাম্বুলেন্স। এটা সাদা কালো দুইটাই ছিল, কিন্তু এই গাড়িটা কালো দিছি দেখে এই গাড়িটা হচ্ছে সাদা কালার দিছি, আর অ্যাম্বুলেন্সটা সাদাই ভালো লাগে। তো এই গাড়িটাও দিছি। এটার কিন্তু দরজা খোলা যায়, এই যে এপাশে এপাশে 2 পাশেই হচ্ছে দরজাটা খোলা যায়। এগুলা নাকি রিয়েল ভার্সন, মানে এগুলো ছোট আর কি, মানে রিয়েল গাড়ির ছোটটা আর কি এটা। আর এটা আর কি সুন্দর, এইটা নিচে মনে হয় কত 600 মনে হয়, আর এইটা হচ্ছে 550 টাকা আর কি নিচে। এগুলোর দাম একটু বেশি, মানে একটু মেটাল টাইপের আর কি এরকম। আর এগুলার একটা সেট ছিল, এখানে আরো 2টা গাড়ি ছিল, ওই 2টা খেলতে খেলতে যে কই ফালায় রাখছে আল্লাহই জানে। এই 3টা আর কি খুঁজে বের করছে আর কি, পাইছে। তো এই যে এইগুলা, আর হচ্ছে 2টা গেঞ্জি একটা প্যান্ট আর কি দিছিলাম। তো ওইগুলা হচ্ছে ওইগুলো আলমারিতে রাখা, ওইগুলো হচ্ছে আলমারিতে রাখা, যার কারণে এখন আর নিয়ে আসি নাই গেঞ্জি প্যান্ট। কিন্তু খেলনার মধ্যে এই খেলনাগুলো আর কি দিছিলাম। আর একটা ইয়ো দিছিলাম, ওই ইয়োটা খেলতে খেলতে ওদের সুতা মুতা সব ছিঁড়ে ফেলছে,
যার কারণে ওইটা আর দেখাইলাম না। তো এইগুলাই ছিল আমার ছোট ভাইয়ের বার্থডে গিফট। তো একটা আপু আর কি কমেন্ট করছিল, ভাবলাম যে এই ব্লগটাতে দেখায় দিই, তো এই যে কিন্তু দেখায় দিলাম। দেখো এখানে আয়াস চলে আসছে খেলা দেখতে। কি আব্বু তুমি চালাতে পারো? হ্যাঁ, আয়াস কিন্তু এই গাড়িগুলো অনেক পছন্দ করে। আসলে ছেলে মানুষ এটাকেই বলছে, মেয়ে মানুষরা হইলে হাড়ি পাতিল এগুলা দিয়ে খেলতো, পুতুল বউ, কিন্তু ছেলেরা না গাড়ি দিয়ে, তারপর হচ্ছে বিভিন্ন জিনিসপত্র খোলা, এইসব অনেক বেশি পছন্দ করে। আয়াস সব থেকে বেশি পছন্দ করে এই ছোট গাড়িটা, এই যে অ্যাম্বুলেন্স গাড়িটা। ওইটা দিয়েও খেলে বাট মোটামুটি, কিন্তু ওইটা বেশি পছন্দ করে। কি এটা তোমার পছন্দ হয়েছে এখন? হ্যাঁ, এটা কিভাবে চলে? কিভাবে? যেদিন হচ্ছে আমরা তামিমের এই খেলনাগুলো র্যাপিং করি, সেই দিন আয়াস এই সাদা গাড়িটি দিয়ে এত পরিমাণ খেলতেছিল, এটা দিবেই না আমাদেরকে। তারপর ওর কাছ থেকে আর নেই। আয়াস যখন ঘুমায় গেছে, তারপর আমরা এই গাড়িটা হচ্ছে র্যাপিং করছি আইনা। তো এই যে আজকের ব্লগটা এই পর্যন্তই থাক, আর বেশি বড় করলাম না, কারণ বেশি বড় বড় ব্লগ হচ্ছে এক্সপোর্ট হইতে অনেক বেশি টাইম লাগে, যার জন্য আর বেশি বড়ই না করি, এটাই ভালো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আর আয়েশের জন্য সবাই দোয়া করো, আয়েশে একটু ঠান্ডা লাগছে বাবুটার। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।